আজ আমি এসেছি বলে জানতে পারলাম যে কলেজের মাস্টাররা কি বোঝাতে চাইছে বাবা মাকে। আজ এসসিবিসি কলেজে গার্জেন মিটিং ছিল। কলেজে উপস্থিতি ও লেখাপড়া এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়ে অধিকাংশ গার্জেন কিছু জানে না। ছাত্রছাত্রীরাও বেশিরভাগ মা বাবাকে অনেক সময় কিছু বলে না, যে কারণে কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় প্রত্যেকটা বিষয় যাতে গার্জেন জানতে পারে, সেই জন্য এই মিটিংয়ের ব্যবস্থা। মিটিংয়ে উপস্থিত কলেজ কর্তৃপক্ষ এবং গার্জেনদের মধ্যে মত বিনিময় হয়। এই মিটিংয়ে উপস্থিত থাকতে পেরে গার্জেনরা সকলে খুশি। কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে অন্তত বছরে 12 থেকে 14টা গার্জেন মিটিং করবে এবং কলেজের প্রত্যেকটা বিষয়ে যেন গার্জেনরা জানতে পারে। এই গার্জেন মিটিংয়ে প্রায় 200 জন মতো গার্জেন উপস্থিত ছিলেন। এই মিটিংয়ে উপস্থিত থাকতে পেরে গার্জেনরা সকলেই খুশি। এসসিবিসি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক, অধ্যাপিকা তাদের নিজেদের বেতনের টাকা দিয়ে সকল গার্জেনকে ক্ষুদ্র উপহার দিয়ে পুরস্কৃত করেন। আপনারা শুনুন গার্জেন এবং অধ্যক্ষ কি বলে। এসসিবিসি কলেজ থেকে খানের রিপোর্ট, MTVN 60। গার্জেন মিটিং এ এসে একটাই ভালো লাগলো যে ছেলে মেয়েকে সাবধানে রাখতে বলছে বা খোঁজ খবর নিতে বলছে। এটা খুবই সুন্দর লাগলো যে আমরা ছাড়াও যে মাস্টাররা খোঁজ খবর নিতে বলছে যে তার ছেলে মেয়ে যাচ্ছে বাড়িতে নিশ্চিন্তে থাকছে, সেটা যেন না থাকে, একটু খোঁজ খবরটা নেওয়া দরকার। আমার মেয়ের ওপর আমার বিশ্বাস আছে, কিন্তু কতটা বাবা মার আছে যে অনেক মেয়ে ছেলের ওপর বিশ্বাস নাই, সেটাও যেন সে বাবা মা সাবধান হয়, একটু খোঁজ খবর রাখে, মাস্টারদের সঙ্গে কথাবার্তা বলে। এটাই খুব ভালো লাগলো। সবথেকে ভালো কোনটা মনে হচ্ছে যে এইটা করলে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যৎ হবে বা কলেজ সঠিক সিদ্ধান্ত নিচ্ছে বা এটা করার খুবই জরুরি দরকার, কোনটা? মানে এই সুশিক্ষার জন্য, এই যে ছেলে মেয়েরা আড্ডা মারছে, আর এটার জন্য কি করলে এটা ভালো হয় যদি বলেন। ওটা আবার যে স্যাররা বললো যে পড়াশোনা বাদ দিয়ে যে আরো কিছু শেখানোর ব্যবস্থা আছে, আমরা তো শিক্ষিত না ভেবে তো বলতে পারবো না, তো যে আরো যে শিক্ষার ব্যবস্থা আছে বা শিক্ষার বাহিরেও যে কাজ কামেরও ব্যবস্থা আছে, মাস্টারদের সঙ্গে আলোচনা করতে বলছে। এগুলো শুনে খুব ভালো লাগলো যে আমরা যেহেতু যেটা জানি না সেটা মাস্টাররা বলবে, সেটা ছেলে মেয়েরা আমাদেরকে যে বলবে আমরা বলতে পারবো যে ওটাতে ভর্তি হও কি হও না, সেটা আমরা জানছি। যে অন্যান্য গার্জেন যে এত আসেনি, তার জন্য অন্যান্য গার্জেনদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, আপনি একজন মা হিসেবে? আমি বলবো যে অন্য গার্জেন যারা আসেনি খুবই ভুলই করেছে, কেননা আজ আমি এসেছি বলে জানতে পারলাম যে কলেজের মাস্টাররা কি বোঝাতে চাইছে বাবা মাকে, যে ছেলেদের ওপর যে দায়িত্বশীল একটা রাখতে বলছে, সেটা রাখার জন্য আসা অবশ্যই দরকার। অন্যান্য গার্জেনের প্রতি বার্তা কি দিবেন যে গার্জেন দেশে আসেনি? বলেন। আমি তাদের সকলকে নিবেদন করব তারা যেন সামনের কোনো মিটিং এ তারা যেন অবশ্যই আসে, তাদের ছেলেদের যেন তারা পাশে থাকে, তাদের মানে গাইড করার চেষ্টা করে, সে উনি যেন ওনাদের ছেলেদের পাশে যেন থাকে। যে আপনারা প্রত্যেকে সবাইকে জানাবো, আপনারা বিশেষ করে আপনারা প্রত্যেকটা মিটিং এ আপনারা গার্জেনরা আপনারা অবশ্যই আসা দরকার, নালে আপনাদের ভুলের জন্য আপনাদের ছেলেদের ভবিষ্যৎ চলে যেতে পারে। আজ আপনারা যদি না আসবেন, বাড়িতে ভাববেন আপনি ছেলে কলেজ গেছে, ছেলে আমার কি করছে না করছে কোনো চিন্তা নেই, বাড়িতে আসলো বাবা খেয়ে নে, ব্যাস কোনো ভুরুক নেই। আজ যদি আপনি ছেলেটার পেছনে গাইড করেন, ছেলেটাকে যদি বলেন বাবা কলেজে কি হলো জিজ্ঞাসা করবেন, তাহলে তো ছেলেটা বলবে, আগ্রহ করবে। আপনি যদি ছেলেকে জিজ্ঞাসা না করেন তাহলে ছেলে বলবে না, তাহলে জানবে কি করে সে ছেলেটা কোথায় কি করছে, জানবে যে। তাহলে ম্যাডাম কলেজে আসাটা অভিভাবকদের মানে গার্জেনদের খুব জরুরি দরকার না? অবশ্যই আসাটা খুবই দরকার, নালে তাহলে সেই ছেলেটা জানবে কি করে তার মা তাকে গাইড করছে, বা ছেলেটা ভয় থাকবে যে না আমার মা আছে, আমার পেছনে কেউ আছে। এবার যখন দেখবে ঢিল হয়ে গেছে, আসছে না, তখন বলবে কেউ ভয় করবে না, গুরুজনদের সম্মান দেবে না। এই যে আজ আপনি যেরকম বললেন যে স্যারদের সামনে সিগারেট খাচ্ছে, আজ কিন্তু এই যে এই বার্তাটা ভুলটা কাদের জন্য? মা বাবাদের জন্য, যে আজ মা বাবাদের শিক্ষা নেই, তাই ছেলেরা ওইভাবেই করছে। আর যদি গুরুজন ব্যক্তিদের যদি সম্মান করতে শেখায়, তাহলে তো তারা শিখবে, সেটা অবশ্যই মা বাবাদের কাছ থেকেও এটা প্রাপ্য থাকে। আর আমার নাম দোলন সরকার, আমার মেয়ে শর্মিষ্ঠা সরকার, কোন ক্লাসে হচ্ছে ফার্স্ট ইয়ার, হাতিনগর থেকে আসছে। গার্জেন মিটিং করলেন, তার মধ্যে সবচেয়ে ভালো কোনটা আপনার মনে হলো কি এটা খুবই সারা ভালো কথা বলেছেন বা এই স্টেপটা গার্জেনদেরকে ফলো করার দরকার? না, আমার তো গার্জেন মিটিং এ ফার্স্ট টাইম এসে খুবই ভালো লাগলো যে অ্যাজ এ প্রফেসর এনকারেজ করছে যে আপনারা আসুন, বন্ধুর মতন ছেলে মেয়েদের সাথে মিশুন, তাদের সাথে আলাপ করুন, তারা কি বলতে চায়, কি শুনতে চায় বা লাইফে কি করতে চায়, সেটা একটা খুব ভালো বিষয় যেটা প্রফেসর বললেন। এই যে এতগুলো 3,500 4,000 গার্জেন, তার ভিতরে মুষ্টিমে 100 এসছে, তো আপনি অন্যান্য গার্জেনের উদ্দেশ্যে কি বলবেন যদি একটু বলেন? हम सभी गार्जियन को यही रिक्वेस्ट करेंगे कि ज्यादा से ज्यादा तादाद में इस मीटिंग में आए, जिसकी वजह से कॉलेज का नाम भी बढ़ेगा और स्टूडेंट भी आगे बढ़ेगा। स्टूडेंट जब आगे बढ़ेगा तो कॉलेज आगे बढ़ेगा, और कॉलेज आगे बढ़ेगा तो स्टेट आगे बढ़ेगा,
डिस्ट्रिक्ट आगे बढ़ेगा, क्योंकि इस डिस्ट्रिक्ट में, मुर्शिदाबाद डिस्ट्रिक्ट में बड़े बड़े सिंगर भी हैं, एसडीओ डीएम अच्छे अच्छे पोस्ट में है। तो आज मेरा बच्चा भी जा सकता है आगे बढ़ के। जैसे मेरी बेटी है किस्सा आजम, इंग्लिश ऑनर्स 3rd ईयर में पढ़ रही है अभी मुझे सुनने में मिला कि वो गाना बहुत अच्छा गाती है, जिसकी वजह से मुझे बहुत खुशी महसूस हुई कि वो एक अलग स्टेप उसको खुला, एक अलग रास्ता उसको मिला कि इंग्लिश ऑनर्स के साथ वो पढ़ाई के साथ कुछ अपना एक्स्ट्रा भी कुछ कर सकती है वो लाइफ में। तो गार्जियन आपको बहुत अच्छा लगा जो गार्जियन को आना चाहिए। बिल्कुल बिल्कुल, गार्जियन को जरूर से जरूर, ज्यादा से ज्यादा। और हम আজকে আপনি গার্জিয়ান মিটিং করলেন, অ্যাকচুয়ালি আপনাদের উদ্দেশ্য কি গার্জিয়ান মিটিং করার পেছনে? আসলে কলেজ পরিচালনার ক্ষেত্রে এটা শুধু আমার এখানে নয়, করোনা পরবর্তী সময়ে স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স এটা যেমন আমাদের কাছে একটা চিন্তার জায়গা, ঠিক তেমনি ছেলে মেয়েদের যে কলেজে আসা না আসা এই ব্যাপারগুলো তাদের ফ্যামিলির লোকরা ঠিকমতো বুঝতে বা জানতে পারছে কিনা। অর্থাৎ গার্জেনদের সঙ্গে যদি আমাদের নৈকট্যটা সৃষ্টি হয়, যত বেশি করে আমরা কাছাকাছি আসতে পারবো, ছেলে মেয়েদের ভবিষ্যৎ ব্যাপারটাও যেমন তত বেশি সুন্দর করে আমরা গড়ে তোলার পথে হাঁটতে পারবো। ঠিক তেমনি প্রত্যেকটি ইনফরমেশন, যে কলেজে কখন কোন স্কলারশিপ, কখন পরীক্ষা, কখন কি জমা দিতে হবে, কি করতে হবে, এই সমস্ত বিষয়গুলো গার্জেনদের সঙ্গে আমরা শেয়ার করার জন্য এই মিটিংগুলো আয়োজন করছি। স্যার আপনার নাম? ডক্টর সুপম মুখার্জি, সুভাষচন্দ্র বোস সেন্টেনারি কলেজ লালবাগের আমি অধ্যক্ষ।